বুধবার থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হচ্ছে 5 চুক্তি। বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে রিট। দেশে প্রথমবারের মতো রেল স্টেশনে বসানো হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন। ইরানের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা দিল পাকিস্তান। ইসরায়েলি সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা, সর্বশক্তি দিয়ে ঠেকাবো। অভিনেতা অলিউল হক রুমি আর নেই। এবং শ্রীলঙ্কায় দর্শকদের ওপর রেসিং কার, নিহত 7। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। 5 দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরকালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে 5টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি সম্মতিপত্র সই হবে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর আগে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশনে যোগ দেবেন তিনি। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এটি প্রথম দ্বিপক্ষীয় সফর থাইল্যান্ডে। 1972 সালের অক্টোবরে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল থাইল্যান্ড। গণমাধ্যমে প্রকাশিত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পত্তির অভিযোগের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আইনজীবী সালাউদ্দিন রিগান আজ সোমবার সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এর আগে গত 4 এপ্রিল এ নিয়ে দুর্নীতি দমন কমিশনে তিনি চিঠি দেন। এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, তারা রিটের একটি কপি হাতে পেয়েছেন। সেখানে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে দুদক চেয়ারম্যান, সচিব সহ 4 জনকে বিবাদী করা হয়েছে। এদিকে গতকাল রোববার বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পত্তির অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন করেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এ নিয়ে দুদক কোনো ব্যবস্থা গ্রহণ না করলে তিনি হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছেন। গত 31 মার্চ একটি জাতীয় দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, পুলিশের এই সাবেক মহাপরিদর্শক নিজের ও স্ত্রী জিশান মির্জা এবং 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন। দেশে প্রথমবারের মতো ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রেল স্টেশনে বসানো হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন। এতে সহজেই যাত্রীরা কাউন্টার বা অনলাইনে টিকিট কাটার বিড়ম্বনা থেকে মুক্তি পাবে। আগামী সপ্তাহ থেকেই আন্তনগর ও স্বল্প দূরত্বের যাত্রীরা ভেন্ডিং মেশিন থেকে কাটতে পারবেন টিকিট। বিশেষজ্ঞরা বলছেন, এমন যুগান্তকারী পদক্ষেপে কমবে যাত্রী হয়রানি। এখন ট্রেনের টিকিট কাটা যায় কাউন্টার এবং অনলাইনে। এর মধ্যে অনলাইনে কাটার পর মূল টিকিট সংগ্রহ করতে হয় কাউন্টার থেকে। এতে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। এ ভোগান্তি কমাতে এবার রেল স্টেশনে চালু হচ্ছে স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে কমলাপুর রেল স্টেশনে 4টি, বিমানবন্দর স্টেশনে 2টি এবং চট্টগ্রামে 2টি সহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে বসছে 15টি স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন। রেলওয়ের মহাপরিচালক সর্দার সাহাদাত আলী জানান, গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে আগের বরাদ্দ করা খরচেই 15টি টিকিট ভেন্ডিং মেশিন বসানো হবে। এতে যাত্রীরা সহজেই কোনো বিড়ম্বনা ছাড়াই টিকিট কাটতে পারবেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি?
আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang-Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমস্ট স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে।
এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। তিন দিনের কূটনৈতিক সফরে পাকিস্তানে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আজ সোমবার সকালে তিনি ইসলামাবাদ পৌঁছান। সেখানে ইরানি প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচনের পর প্রথম কোনো বিদেশি নেতা পাকিস্তান সফরে এলেন। সফরকালে ইব্রাহিম রাইসি একটি উচ্চপদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। জিও নিউজ আরও জানিয়েছে, ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে ইরানি প্রেসিডেন্টের পাকিস্তান সফরকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা। তবে একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, ইব্রাহিম রাইসির সফরের সঙ্গে চলমান মধ্যপ্রাচ্য সংকটের কোনো সম্পর্ক নেই। নিজেদের সেনাবাহিনীর ওপর আসা যে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমেরিকা ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে, এই খবরের পরিপ্রেক্ষিতে এমন প্রতিক্রিয়া জানান তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। গতকাল রোববার নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, যদি কেউ মনে করে যে তারা আইডিএফের একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, তাহলে আমি আমার সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়ব। এর আগে এক্সিওস নিউজের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘন করায় ইসরায়েলি সেনাবাহিনীর নেতজা ইয়েহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে আমেরিকা। অধিকৃত পশ্চিম তীরে মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে সামরিক সহায়তা কমিয়ে দেওয়া হতে পারে। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি বলেন, আমি জোর দিয়ে বলতে পারি, আপনারা তাদের বিরুদ্ধে যা প্রত্যাশা করছেন তা সামনের দিনে দেখতে পাবেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নেতজা ইয়েহুদা বাহিনী আন্তর্জাতিক আইন অনুসরণ করেই কাজ করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, আমেরিকার এ ধরনের সিদ্ধান্ত তুলে নেওয়া উচিত। গাজার বিনোদনমূলক ব্যবহার ও এর চাষ বৈধ করে গত ফেব্রুয়ারিতে একটি বিল পাশ হয় জার্মানির মন্ত্রিসভায়। এরপর গত 1 এপ্রিল থেকে বিভিন্ন স্থানে প্রকাশ্যে ধূমপানের মতো গাঁজা সেবনের অনুমতি দেয় জার্মানি। এই নতুন আইন পাশের পর জার্মানির হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দ উদযাপন করেছে। জার্মানির সরকারি সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, গত শনিবার জার্মানির রাজধানীর ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটে প্রায় 4000 মানুষ জড়ো হয়ে গাঁজা বৈধতা উৎসব উদযাপন করেছে। ওই দিন শত শত জার্মান সবাই অ্যালকোহল পছন্দ করে না লেখা প্লেকার্ড হাতে নিয়ে আনন্দ উৎসবে যোগ দিয়েছিলেন। একই সময় তারা প্রকাশ্যে গাঁজাও সেবন করেছেন। আনন্দ উৎসবে কনসার্টের আয়োজন ছিল। শিল্পীদের গানের সঙ্গে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেছেন জার্মানিরা। প্রকাশ্যে গাঁজা সেবন বৈধ করা হলেও জার্মানির জাতীয় রেলওয়ে সংস্থা ডয়েচে বান বলেছে, দেশের বিভিন্ন রেল স্টেশনে হাশিশ ও গাঁজা সেবন করা যাবে না। রেলের সমস্ত যাত্রী, বিশেষ করে শিশু ও তরুণদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে রেল কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। নতুন পাশ হওয়া আইনে বলা হয়েছে, একজন প্রাপ্তবয়স্ক জার্মান 25 গ্রাম পর্যন্ত গাঁজা নিজের কাছে রাখতে পারবেন এবং একজন ব্যক্তি সর্বোচ্চ 3টি গাঁজার গাছ রোপণ করতে পারবেন। এছাড়া অলাভজনক ক্যানাবিস ক্লাব বা গাঁজা ক্লাবের অংশ হিসেবে গাঁজা সংগ্রহ করা যাবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City.
I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang-Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমস্ট স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের পতাকা দেখেই তাতে তেড়ে ফুঁড়ে লাথি মারতে যান ইসরায়েলি এক ব্যক্তি, কিন্তু লাথি মারতেই ঘটে যায় বিস্ফোরণ। রোববার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের মালাচি হাসালম চৌকির কাছে 454 নং রুটে ঘটনাটি ঘটে। বিস্ফোরণে ওই ইসরায়েলি ব্যক্তি আহত হলেও তার আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গেছে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম হারেটজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে।
এতে দেখা গেছে পশ্চিম তীরে একটি মহাসড়কের ধারে টিলার পাদদেশে ফিলিস্তিনের একটি পতাকা উঠছিল। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন ইসরায়েলের এক বেসামরিক নাগরিক। এরপর পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন। সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বোমাটি বিস্ফোরিত হয়। এতে আহত হন ওই ব্যক্তি। ভিডিওটি তার গাড়িতে বসা কেউ একজন করেছেন। স্থানীয় জরুরি পরিষেবা বলছে ভাগ্যগুণে ওই ইসরায়েলি বেঁচে গেছেন, তার আঘাত গুরুতর নয়। ঘটনাস্থলেই তার চিকিৎসা করা হয়েছিল, তবে তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে তিনি রাজি হচ্ছিলেন না। দর্শক, এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনকের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ, অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আমাদের সংবাদ প্রতিনিধি মোহাম্মদ জহিরুল হক বশিরের পাঠানো তথ্যচিত্র থেকে জানা যায়, যুক্তরাষ্ট্র আমেরিকা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনক একটি ঐতিহ্যবাহী 25 বছরের পুরনো সংগঠন। আর ঐতিহ্যে লালিত এই সংগঠনের সকল সদস্য ও পরিবার পরিজনদের নিয়ে অভিষেক, শপথ গ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী পালন করা হয়। 21 এপ্রিল রবিবার নিউ ইয়র্ক জ্যাকসন হাইটস এলাকার নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে সন্ধ্যার পর থেকে এই অনুষ্ঠান চলে। উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত 61 জন শপথ গ্রহণ করেন। সভাপতি হিসেবে রমাকান্ত বিশ্বাস দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য রাখেন শরীফত ইমতিয়াজ হোসেন রিপন। প্রধান পৃষ্ঠপোষক জনাব দাউদ হোসেন, সাবেক সভাপতি GH আরজু, সাবেক সভাপতি খসরু আলম এবং সিনিয়র সভাপতি শেখ শাহিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মনির সহ সংগঠনের গণ্যমান্য নেতাকর্মী ও আমন্ত্রিত মেহমানরা ছিলেন। বক্তাগণ বলেন, গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনকের সকল সদস্যবৃন্দ, পরিবার পরিজন আমরা এক ও অভিন্ন। সবাই মিলেমিশে আমরা কাজ করব। অতীতেও আমরা বিভিন্ন সেবামূলক কাজকর্ম করে এসেছি। সভাপতি বলেন, আমাদের সংগঠনের কোনো সদস্যকর্মী যদি মৃত্যুবরণ করে তাহলে আমরা এককালীন $10,000 তাদের পরিবারের জন্য সহযোগিতা করব। এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, গোপালগঞ্জ ফাউন্ডেশনের সকল সদস্য ও পরিবার পরিজনদেরকে নিয়ে আমরা অবশ্যই আমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন সেবামূলক কাজকর্মগুলো করব এবং আমি আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবার পরিবেশন করা হয়। দর্শক, এবার দেখবেন বিনোদন জগতের সংবাদ। মারা গেছেন ছোট পর্দার সমাদৃত অভিনেতা অলিউল হক রুমি। ক্যান্সারে আক্রান্ত এই শিল্পী আজ ভোর 3:58 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রুমি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অভিনেতার পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিনেতা কোলন ক্যান্সারে ভুগছিলেন। ভারতের চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসাও হয়। এরপর দেশে চলছিল তার চিকিৎসা। অভিনয় জীবনে রুমি 3 দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। দীর্ঘ এ পথচলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। বরগুনায় জন্ম রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। পরিবারের 3 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি। রুমির অভিনয় শুরু হয়েছিল থিয়েটার বেলি রোডের এখনো কৃতদাস এই নাটকের মধ্য দিয়ে। সেটি 1988 সালে। একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাঁর। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। 2009 সালে দরিয়াপাড়ের দৌলতী চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। এরপর থেকে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো সাজেশন সেলিম, বোকাশোকা 3 জন, মেকআপ ম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, বাপ বেটা, দৌড়ের উপর, আমেরিকান সাহেব ইত্যাদি। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang-Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমস্ট স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন খেলা সংবাদ। শ্রীলঙ্কায় মোটর রেস চলাকালীন গাড়ির দুর্ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছে।
আহত হয়েছে 18 জন। রেস চলার সময় হঠাৎ দর্শকদের ওপর একটি গাড়ি উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এমনটাই জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার দেশটির দিয়াতলওয়া শহরের ফক্স হিল সুপারক্রস ইভেন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জন রেস কর্মকর্তা আছেন। এছাড়া 8 বছর বয়সী এক শিশু রয়েছে। সব মিলিয়ে 27 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে 7 জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে 1 লাখেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। রেসিং ট্র্যাকের পাশেই দাঁড়িয়েছিলেন হাজার হাজার দর্শক। দুর্ঘটনার ভিডিওতে দেখা যায় ট্র্যাকের ওপর উল্টে পড়ে আছে একটি গাড়ি। তখন ট্র্যাক মার্শাল একটি হলুদ পতাকা উড়িয়ে অন্যান্য গাড়ির চালকদের ধীর গতিতে যাওয়ার জন্য সতর্ক করছিলেন, কিন্তু ওই সময় গাড়িগুলো প্রচণ্ড গতিতে চলছিল। তখনই লাল রঙের একটি গাড়ি দর্শকদের ওপর উঠে যায়। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাসে আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখল ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের দল কভেন্ট্রি সিটি। এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে ঘড়ির কাঁটা 1 ঘন্টা ছোঁয়ার আগেই 3 গোল ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ মাসের প্রতীক্ষায় ছিল এরিক টেন হাগের শিষ্যরা। ম্যাচের 70 মিনিট পর্যন্ত 3-0 গোলে পিছিয়ে থাকলেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প রচনা করে ম্যান ইউয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ায় কভেন্ট্রি। গুনে গুনে 3 গোল পরিশোধ করে সমতায় ফেরে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাবটি। রূপকথার গল্পে শেষ পর্যন্ত অতিরিক্ত সময় গড়ায় ম্যাচ। তবে পুঁচকে দলটির বিপক্ষে রুদ্ধশ্বাস ট্রাইবেকার জিতে ফাইনালে পা রাখল রেড ডেভিলরা। রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনালের জমজমাট লড়াই শেষে ম্যান ইউয়ের অভিজ্ঞতার কাছে টাইব্রেকারে 4-2 ব্যবধানে হেরেছে কভেন্ট্রি সিটি। দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বুধবার থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হচ্ছে 5 চুক্তি। বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে রিট। দেশে প্রথমবারের মতো রেল স্টেশনে বসানো হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন। ইরানের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা দিল পাকিস্তান। ইসরায়েলি সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা, সর্বশক্তি দিয়ে ঠেকাবো। অভিনেতা অলিউল হক রুমি আর নেই। এবং শ্রীলঙ্কায় দর্শকদের ওপর রেসিং কার, নিহত 7। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে, আইএসও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।